সে কোরআনের একটা শব্দ আছে নাবা, নাবা থেকে নবুয়াত, আমরা এই শব্দগুলো জানি। এখন যদি এর নবীদেরকে যদি কেউ সাংবাদিক বলে, সেটা কি ঠিক হবে কিনা? না, ঠিক হবে না। দেখুন, প্রথম কথা হলো যে শাব্দিক, আমাদের ইসলামের একটা জিনিস মনে রাখতে হবে, ইসলামের যে সমস্ত টার্ম আছে, পরিভাষা, সেগুলো একটাও শাব্দিক অর্থে বলাটা জায়েজ বলি না আমরা, বলা বৈধ নয়। আপনার সালাত, সালাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থ পবিত্র করা। আপনি বলেন যে না, জাকাত ফরজ নয়, তবে পবিত্র হওয়া ফরজ, তাহলে তো আপনি শরীয়তের ভাষাকে বিকৃত করলেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য আল্লাহ এত উপাধি দিয়েছেন, বাশীরান, নাদিরান, সিরাজান, মুনীরান, এত উপাধি দিয়েছেন। আপনি এত বাদ দিয়ে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক কেন বানাতে হবে? আর যেহেতু এমন একটা যুগে, এমন একটা সমাজে আসছি, বিশেষ করে আমরা, বৈধ হলেও বলা উচিত নয়। এই জন্য যে সাংবাদিক বলতে আমাদের কাছে এখন একটা এমন একটা শ্রেণীর কথা মনে পড়ে, যে শ্রেণীটাকে মানুষ আগে শ্রদ্ধা করতে, এখন শ্রদ্ধা করে না। আমি নিজেও সাংবাদিক পেশাগতভাবে, কিন্তু এটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই শব্দটা আমি বলবো না, কারণ সাংবাদিকদের উপরে মানুষ বিরক্ত। এখন মিডিয়া একটা বায়াস মিডিয়ার যুগ চলছে, এবং মিডিয়া তার কাজটা যথার্থভাবে করতে পারছে না। অধিকাংশ মিডিয়াই তারা মিথ্যার পক্ষে ওকালতি করছে, যেটা আজকের আমরা আলোচনা করেছি। তো সুতরাং আমি যখন সাংবাদিক বলবো, এই চরিত্রগুলো তো আমার সামনে ভেসে উঠবে, আমি তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে সেই জায়গাটা আনবো? এবং সবচেয়ে বড় কথা, যেটা শরীয়তের পরিভাষা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে শরীয়তের পরিভাষা বলা উচিত।